দীর্ঘ 20 বছর পর আমি আজ ছবি দেখলাম। বিয়ের আগে দেখেছি আর দেখি নাই। আমার বাচ্চাদেরকে নিয়ে এসে দেখেছি দম, বাট অনেক ভালো লেগেছে। হিস্টোরি ভালো লেগেছে, সিন ভালো লেগেছে, পূজা চেরিকে ভালো লেগেছে, ইভেন নায়করে তো অ্যাকচুয়ালি আমাদের জন্য এই ছবি দরকার ছিল। কেমন লেগেছে? ভালো। জিল্লু খাইয়া দে। আমরা ফ্রেন্ড সার্কেল সবাই আসছি, অনেক ভালো মুভি ছিল। আর সিয়ামের তো আমরা সবাই ফ্যান, সিয়ামের অনেক বড় ফ্যান। আর সিয়ামের জন্য এটা খাইয়া দিব। গল্পটা আসলে ইসলামিক একটা চরিত্র নিয়ে করছে তো আফগানিস্তানের যে যুদ্ধ কবলিত মানুষের পরে এনজিও বিভিন্নভাবে এটা তুলে ধরার চেষ্টা করছে। হ্যাঁ, অলরেডি আমরা দেখছি সবাই মিলে মোটামুটি ভালো। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। আমি আসলে আফানিসের খুব বড় ফ্যান। আসলে এরকম মুভি আফানিস দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না আমার কাছে মনে হয়। ও তো ভালোই অভিনয় করে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এটা একটু প্রবাসীদের নিয়ে তো, মানে আসলে আমরা তো এইভাবে ভাবি না। একটা আফগানিস্তানে ওখানে গিয়ে একটা মানুষ যে বিপদে পড়তে পারে, সেখান থেকে তার বাস্তব বিষয়টাই আর কি তুলে ধরেছে। খুব ভালো হয়েছে। মনে হয় এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আবার নিয়ে যাবে আরফান নিশো ভাই। খুবই ভালো অভিনয় করেছে। এটা আফগানিস্তান বাংলাদেশে একজন এনজিও একজনকে আটক করা হয়, মানে সেখানে মুক্তিপণ দাবি করে, অনেক টাকা দাবি করে, তারপর শেষ পর্যন্ত মানে ওনাকে আবার বাংলাদেশে নিয়ে আসা হয় ওই টাকা দিয়ে। খুবই ভালো লাগছে গল্পটা। মুভি দেখে আসলাম, খুবই ভালো লাগলো। এখানে একটা মেসেজ ছিল আপনার, আমাদের মুসলিম যে ধর্ম, সেখানে বলা হচ্ছিল যে বিপদে পড়লে ইউনুস বা এই টাইপের একটা সূরা পড়ার জন্য আর কি, সবসময় স্মরণ করার জন্য। এটাই ওইখানে প্রেজেন্ট করা হয়েছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি। আমাদের ধর্মীয় অনুযায়ী যে ব্যাপারগুলো আছে, বিরতির আগে যে এই ব্যাপারটা প্রেজেন্ট করা হয়েছে, এটা খুব ভালো লাগছে। এটা আমার মনে হয় যে সকল মুসলিমদের জন্য ভালো একটা মেসেজ। পূজা চেরির অভিনয় ভালো লাগছে।